আমরা সেটার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো, সেটা কোনো সন্দেহ নেই। আমি এই রায়কে এখনো পর্যন্ত যা আসছে, বিরোধীরা বলছে সেন্টিমেন্টের পর্যাপ্ত মানবিকতার কারণে, যেহেতু 9 বছর আছে কিন্তু মানবিকতার কারণে এই রায় হয়েছে। তার বলবে, তুমি বলো না, বলো না, বলো না। মানে তার মানে বিরোধীরা যদি বলেন এটা মানবিক রায়, তাহলে বিরোধীরা কি তাহলে কোনো একটা অমানবিকতার পক্ষে দাঁড়াতে চাইছেন? বিরোধীরা তার বলতে চাইছেন যে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক হবার কথা বলেন, এই ন্যারেটিভটা কি তারা বাতিল করতে চান? আমি যেটা পড়েছিলাম, দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার, যার তরে প্রাণ ব্যথা নাহি পায়, তারে দণ্ডদান বিধাতার অত্যাচার। গান্ধারীর আবেদন, রবীন্দ্রনাথ ঠাকুর। আমার বক্তব্য হচ্ছে যে এই আবেদন, আপনারা কি তাহলে গান্ধারী হলেন? আপনারা চোখে ঠুলি পড়ে আছেন? আপনারা মুখ্যমন্ত্রীর মানবিকতাকে ব্যঙ্গ করছেন, এবং সেই ব্যঙ্গ করতে গিয়ে এখন বিচারপতিকেও ব্যঙ্গ করে মানবিকতাকে ব্যঙ্গ করে আসলে অমানবিক বলতে চেয়েছেন। সেন্টিমেন্ট এখানে জেতেনি, আইনের কাছে সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। আমি বলছি যে বিচারক বদলায়, রায়ও বদলায়, আইন জেতে। আজকে প্রমাণিত হলো আইন জিতেছে। আমি বিচার কেউ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন, কেউ এই রায়কে ব্যঙ্গ করতে পারেন, বিচারপতিদের ব্যঙ্গ করতে পারেন, আমি করব না। আমি বিচারপতিদের, এমনকি আপনারা এসএসসি যে বিচারকের কথা বললেন, আমি তাকেও সম্মান জানাই, আজকে যিনি অর্ডারের কথা বলেছেন। কথা হচ্ছে যে মানে বিচার এইটা হতে পারে না যে অভিযুক্ত অ্যাকিউজড তার কথাই শুনবে না, তার কোনো বক্তব্য নেই। আমি রায় দিচ্ছি মানে আমি ভগবান, তোমার আর কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু আমার আইনের ন্যূনতম বুদ্ধি বলে যে অভিযুক্ত, তার একটা বক্তব্য যেন থাকে। যখন তার বক্তব্য শোনা হয়নি, কই সেটা তো বলা হয়নি অমানবিক, কই তখন তো বলা হয়নি যে তখন সেন্টিমেন্ট কাজ করছে। যখন বিনা অপরাধেই 26,000-এর চাকরি সিঙ্গেল বেঞ্চ খেয়েছিল, 32,000 না 26,000 প্রথম এবং 32,000, তখন কি তার বক্তব্য শোনা হয়েছিল? তাদের কোনো বক্তব্য ডেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা ঠিক না ভুল? কিন্তু তখন সোশ্যাল সামাজিক সৌধ নির্মাণ চলছে। আসুন আমরা ভগবানের স্ট্যাচু গড়ি। কেউ মার্বেল নিয়ে আসছিল, কেউ ইট নিয়ে আসছিল, কেউ বালি নিয়ে আসছিল। আসুন আমরা স্ট্যাচু গড়ে তুলি। এই দেখুন কেমন সুন্দর ভগবান, ভগবান বড় লম্বা। আজকে ভগবান মাটিতে চুরচুর হয়ে ভেঙে সে স্ট্যাচু গুঁড়িয়ে গেছে। প্রমাণিত হয়েছে যে ভগবান বলুন, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, সেটা গড বলুন, মানুষ কখনো ভগবান হতে পারে না। সেই চেষ্টা যদি কেউ চালায়, তাহলে তার জাহান্নাম বা নরক তার জন্য অপেক্ষা করে।